একটি দল, আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল যে বিএনপি, এখন আর শহীদ জিয়ার যে প্রেসিডেন্টের যে দল, তার যে চিন্তা ছিল, সে আদর্শের বিএনপি এখন আর নাই। খালেদা জিয়ার মতো আপসহীন নেত্রীর যে বিএনপি, সে বিএনপি আজকে আর নাই। আজকের সে দল একটি হত্যাকারী দলে পরিণত হয়েছে। এই গত 1 বছরের ব্যবধানে তারা 200-র বেশি মানুষকে হত্যা করেছে। 150-এর বেশি শুধুমাত্র তাদের নিজেদের অন্তর্কন্দরে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আজকে বাংলাদেশে হাসিনা গিয়েছে, আমরা ভেবেছি এই বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হয়ে যাবে, এই বাংলাদেশের জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, দর্শন থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন একটি দল, হাসিনার সেই যারা, তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে। তারা হাসিনার সেই রেখে যাওয়া কাজগুলো, অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আজকে চাঁপাইনবাবগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা কি এই দলকে, যে দল চাঁদাবাজ, যে দল হত্যাকারী, যে দল দর্শনকারী, যে দল অন্তর্কন্দরে নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে হত্যাকাণ্ড ঘটায়, পাথর দিয়ে মানুষ হত্যা করে, সে দলকে কি আপনার ক্ষমতায় দেখতে চান? আমরা কোন দলের কোন ব্যক্তির বিরোধিতা করি না। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে, সাবধান করে, ভালো হয়ে যান। বাংলাদেশের রাজনীতি করতে হলে জুলাই এবং আকাঙ্ক্ষাকে লালন করতে হবে। ফ্যাসিবাদ মুক্ত মানসিকতা নিয়ে, উদারতার মানসিকতা নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে হবে। ইসলামী ছাত্র শিবির আপনাদের সকলের দোয়ায়, আমাদের মায়েদের বোনেরা আমাদের জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন, নফল রোজা রেখেছেন। আমাদের ভাইয়েরা, বাবারা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে নফল রোজা রেখে আমাদের ভাইদের জন্য দোয়া করেছেন। এই দোয়ার বরকতে, আল্লাহর সাহায্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিজয় দিয়েছেন, আমাদেরকে বলা হয়েছিল আমরা এই বিজয়ের পর এই ছাত্র সংঘ পরিচালনা করতে পারবো না। আমরা কি পারছি ছাত্র সংঘ পরিচালনা করতে? শুধু পারবো না, ইনশাআল্লাহ আমরা রেকর্ড করে দিব বাংলাদেশের ছাত্র সংসদ কিভাবে পরিচালনা করতে হয়। অতীতের সকল রেকর্ড ভেঙে আগামী দিনে একটি উজ্জ্বল মডেল স্থাপন করবে আমাদের ভাইরা, ইনশাআল্লাহ।